ক্রিমিনাল অ্যাক্টে যে নতুন এটা আসছে, দেখুন, ক্রিমিনাল অ্যাক্টের মূল জায়গাটা অনেকে বলছে যে পুরনো যে পিডি অ্যাক্ট ছিল, আমি বলছি একেবারে পুরনো যে ভয়ঙ্কর আইনগুলো ছিল, সেই রাওলাট অ্যাক্ট থেকে শুরু করে মিসা থেকে যা যা আছে সুপারম্যান সব কিছু ছাপিয়ে চলে গেছে এই নতুন পুলিশ আইনটি। গুন্ডা দমন আমরা সবাই চাই, তার জন্য আইন আছে, সেগুলোর জন্য ব্যবস্থাও করা যায়, কিন্তু তার আড়ালে যেটা আনা হচ্ছে তাতে সংবিধানের বিরুদ্ধে গিয়ে, সংবিধান প্রদত্ত অধিকারগুলির বিরুদ্ধে গিয়ে সম্পূর্ণ পরিপন্থী মানুষকে কত রকমভাবে দমন পীড়ন করা যায়, বিনা বিচারে আটক রাখা যায়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আটক রাখা যায়, তার একেবারে নিদর্শন হচ্ছে এই বিল। আমি আর একটা কথা বলি, কেন স্পিকার সাহেব তার পছন্দের বিতর্কিতভাবে অনৈতিকভাবে একজন ধর্ষণ শ্লীলতাহানিতে অভিযুক্তকে কেন বিরোধী দলনেতা করেছেন? কারণ এই যে বিলটা, এই বিলটা নিয়ে যথাযথ বিরাট আলোচনা হওয়া উচিত ছিল। আমি শুনলাম মাত্র নাকি 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে এই বিলে। এটা কারা এগ্রি করে এসছেন? স্পিকারের বসানো বিরোধী দলনেতা এগ্রি করে এসছেন। এই জন্যেই তো বিজেপি নিজেদের লোককে, নিজেদের পছন্দের লোককে, শ্লীলতাহানিতে ধর্ষণে অভিযুক্ত একজন বিশ্বাসঘাতককে একটা দল থেকে বহিষ্কৃত লোককে বিরোধী দলনেতা করেছে। কারণ বিএ কমিটিতে বিল পেশের আগেই, সার্কুলেট হওয়ার সঙ্গে সঙ্গে এই সকল বিরোধী দলনেতা আত্মসমর্পণ করে দিয়েছেন। যে কারণে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিল, শুধু এই বিলটার জন্য একদিন দুদিন আলোচনা হওয়া উচিত। শুধু এই বিলটার জন্য প্রত্যেকটা, ধরুন এবারে যে একটা আমি কথা বলছি, 1.5 ঘন্টা সময় যদি হয়, তাহলে বিরোধী পক্ষ কতক্ষণ পাবে? 45 মিনিট। তো 45 মিনিটের মধ্যে আপনি কত বলবেন? আপনি তো আলোচনাই করতে পারবেন না। বিল পাস হওয়ার সমস্ত ব্যবস্থা হচ্ছে, তাহলে কি বিএ কমিটির মিটিং, সেখানে তো শোভনদেব চট্টোপাধ্যায় বা আমাদের কাউকে রাখা হয়নি। কেন করা হয়েছে না? এই ধরনের দমন পীড়ন, যেখান থেকে বিরোধীদের প্রতিবাদ আসা উচিত, বিরোধী কণ্ঠ প্রতিধ্বনিত হওয়া উচিত, সেটা না করতে দেওয়ার জন্য মেরুদণ্ডহীন, বেঈমান, ধর্ষণে অভিযুক্ত একজনকে, বহিষ্কৃত একজনকে বিরোধী দলনেতা করিয়েছেন স্পিকার। কারণ বিএ কমিটিতে তারা এগ্রি করে আসছে, বিএ কমিটিতে বিরোধী দলনেতা আত্মসমর্পণ করে ফেললেন। যে এত বড় বিল, এর প্রত্যেকটা ক্লজ নিয়ে আপনারা জানেন যে এই বিলটায় সংবিধানের আর্টিকেল 14, 19, 20/3, 21, 22 এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভাবতে পারেন, কাউকে আটকে রাখতে গেলে কোর্ট লাগবে না, কোর্টে প্রডিউস করতে হবে না, বাড়ির লোক সঙ্গে সঙ্গে জানতে পারবে না, আপনি উকিল দিতে পারবেন না, আপনি কোন জেলে থাকছেন, আপনি কলকাতায় ধরা পড়লে আপনাকে জলপাইগুড়ি জেলে পাঠিয়ে দেবে। এই যে ভয়ঙ্কর দমন পীড়ন বিল, সেই বিলটার জন্য সময় নির্ধারিত হয়েছে। একটু আগে আমাকে যা জানিয়েছেন, আমাদের যা খবর পেয়েছেন, সেটা 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টার মধ্যে 45 মিনিট হবে হচ্ছে বিরোধীদের। তো 45 মিনিট কি একজন বক্তার? তো বিলটা আমাকে যদি বিলটাকে এই মুহূর্তে বিশ্লেষণ করতে দেয়া হয়, আমার নিজের তো অন্তত 1.5 ঘন্টা লাগবে। এটা নইলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিটা আকর্ষণ করব কি করে, সবার দৃষ্টিটা আকর্ষণ করব কি করে? কারণ এর যতগুলি ক্লজ আছে, বাই ক্লজ আছে, সেগুলোকে তো আপনাকে উল্লেখ করে বলতে হবে। তো সেগুলো যদি বলার সময় না পাওয়া যায়, ওই 1.5 ঘন্টা আলোচনা মানে দেখা যাবে সকলকে বলতে দিতে হবে কোটা করে। স্বাভাবিক। তো সকলকে বলতে দিলে এক একজন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের বেশি সময় পাবেন না। সরকার পক্ষের মহানন্দ। বিএ কমিটিতে শোভনদেব চট্টোপাধ্যায় এবং মূল তৃণমূল কংগ্রেস, আসল তৃণমূল কংগ্রেসকে ইচ্ছাকৃতভাবে রাখা হয়নি। তার কারণ গলায় বকলস বাঁধা বিরোধী দলনেতা চাইছেন স্পিকার সাহেব। আমরা এই বিলেরও যেমন তীব্র বিরোধিতা করছি, তেমনি এই বিল নিয়ে বিধানসভায় আলোচনার পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষ অনেক রকম একটা ইউনিটি ইন ডাইভার্সিটি। তো ফলে বিভিন্ন ধর্ম আছেন, আবার হিন্দু ধর্মেরও বিভিন্ন শাখা প্রশাখা আছেন। তো ফলে এই একটা ঐকমত্যের মাধ্যমে কোনো কিছু করা উচিত। সেখানে দাঁড়িয়ে যদি একটা কিছু আমরা
এমন কোনো বিল আসে সেগুলো খতিয়ে দেখে বিশ্লেষণ করে আমাদের সিনিয়র নেতারা সিদ্ধান্ত নেবেন, যেটা একটা বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন পরিচয়, বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন রীতিনীতি, তো সেগুলো একটা যাই করতে হবে একটা স্পর্শকাতর বিষয় সর্বসম্মতভাবে করতে হবে, জোর করে চাপিয়ে দিয়ে তো হয় না।